ডিয়ার স্টুডেন্টস, আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এইচটিএমএল এর টেবিল ট্যাগ। ঠিক আছে, কিভাবে এইচটিএমএল এ টেবিল তৈরি করা যায় সেটার এ টু জেড আমরা শেখার চেষ্টা করব। ওকে, তার আগে তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে টেবিলটা কি, এটার প্রয়োজনীয়তা কেন। হ্যাঁ, এই দেখেন আমরা এখানে লেখা আছে, দেখেন টেবিল। যে কোনো তথ্যকে একটা বিশেষ পদ্ধতিতে সংরক্ষণের জন্য টেবিল তৈরি করা হয় এইচটিএমএল এর জন্য। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি করতে হয় বলেন তো, এই যে সারি, রো আর কলামের সমন্বয়ে টেবিল তৈরি হয়, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এর মধ্যে আনুভূমিক অবস্থানগুলোকে কি বলা হয়? সারি, আর উলম্ব অবস্থানগুলোকে কি বলা হয়? কলাম বলা হয়। ঠিক আছে, এটা তো আমরা জানি এখন। তো এই এইচটিএমএল এ আমাদের টেবিল তৈরি করার জন্য যে ট্যাগগুলো দরকার সেইগুলো হচ্ছে, সেইগুলো একটু সুন্দর করে লেখা আছে। অবশ্যই আমাকে কি লিখতে হবে? টেবিল লিখতে হবে। যত আমরা ট্যাগ লিখবো টেবিলে, সব টেবিলে লিখতে হবে। অবশ্যই এটা বডির ভিতরে লিখতে হবে। এটা তো আমরা জানি না, বেসিক জিনিসটা, যে এইচটিএমএল এর ট্যাগ লেখার জন্য আমাদেরকে যে যা কিছু আউটপুট দিতে হয় সব বডিতে লিখতে হয়। হ্যাঁ, তো আমরা বডির ভিতরে টেবিল লিখবো। টেবিলের এখন যা যা দরকার আমরা সব এই টেবিলের ভিতরে লিখবো। হ্যাঁ, তো দেখেন এই ট্যাগগুলো আমাকে মনে রাখতে হবে। অবশ্যই টেবিল ক্রিয়েট করার জন্য তাহলে অবশ্যই টেবিল ট্যাগ নিতে হবে। তারপরে টিএইচ নিতে হবে টেবিলের হেডিং নির্ধারণ করার জন্য, টিআর নিতে হবে টেবিলের রো নির্ণয় করার জন্য, তাই না? আর টিডি লিখতে হবে কিসের জন্য? টেবিলের ডেটা নির্ধারণের জন্য। ঠিক আছে, আর আমাদের দরকার এই যে ক্যাপশন। হ্যাঁ, টেবিলের ক্যাপশন। ওকে, ক্যাপশন নির্ণয়ের জন্য আমাকে টেবিল ক্যাপশন লাগবে। ওকে, এইবার দেখুন টেবিল তৈরি করার জন্য আমাদের এইটুকু একটু মনে রাখতে হবে। তাহলে দেখুন টেবিল নিতে হয়, টেবিলের রো নেওয়ার জন্য হচ্ছে টিআর নিতে হবে, ডাটা নেওয়ার জন্য টিডি নিতে হবে, হেডিং নেওয়ার জন্য টিএইচ নিতে হবে, তাই না? ক্যাপশনের জন্য ক্যাপশন, তারপর টিডি কল স্প্যান মানে হচ্ছে কলামগুলোকে মার্জ করবে কয়েকটা কলামকে, রো স্প্যান মানে হচ্ছে কয়েকটা রোকে মার্জ করবে। হ্যাঁ, তাহলে অবশ্যই আমাকে এইটুকু কিন্তু একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তো এইটুকু মনে রাখার জন্য তাহলে আমরা মনে রাখলে পারবো। এবার দেখি আরেকটু জিনিস দেখি আমরা, তাহলে বুঝতে পারবো আর কি। এই যে দেখি এখানে, এই যে এখানে একটা টেবিল আছে। হ্যাঁ, তাহলে এখানে কোনটা কি সেটা আমরা একটু মনে রাখে। দেখেন এই যে অনুভূত বরাবর যে আছে এখানে, এটা এগুলা কিন্তু কি বলেন তো? টিআর, টেবিলের রো। রো মানে হচ্ছে সারি। এটাকে আমরা কিভাবে ইন্ডিকেট করি? টিআর দিয়ে। হ্যাঁ, টিআর দিয়ে ইন্ডিকেট করি। ওকে, আর এই যেগুলো আছে, তাই না, এই যেগুলো হচ্ছে দাঁড়ানো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কলাম। এগুলো হচ্ছে কি বলে? এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে, তাহলে এই যে আনুভূমিক বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার সারি, এগুলোকে সারি বলে। ঠিক আছে, তাহলে এখানে সারি কয়টা? তিনটা। কলাম কয়টা? তিনটা। ওকে, তাহলে এই যে এগুলা কিন্তু কলাম, আর এগুলো হচ্ছে সারি। ওকে, তো সারি কলাম আমরা একটু বুঝলাম। এইবার দেখি, এবার ইন্ডিভিজুয়ালি বলি কোনটাকে কি বলে। তাহলে ওকে, এই যে দেখেন, এই যে এটা টেবিল, এখানে যে আমরা টেবিল লিখছি এটা কিন্তু টেবিলের ক্যাপশন। ঠিক আছে, এটা টেবিলের ক্যাপশন। ঠিক আছে, এই যে রোল, নেম, জিপিএ, এই যেটা আছে এটা কিন্তু টেবিলের হেডিং। ঠিক আছে, এটা টেবিলের হেডিং। কিভাবে ইন্ডিকেট করতে হয়? টিএইচ দিয়ে টেবিলের হেডিং লিখতে হয়। ওকে, এই যেগুলা 1 G2 5 2 এই যেগুলা আছে এগুলা কিন্তু কি হচ্ছে বলেন দেখি? এগুলা হচ্ছে টেবিলের ডাটা। ঠিক আছে, যেটা হচ্ছে টিডি দিয়ে লিখতে হয়। ওকে, তাহলে মনে রাখতে হবে যেটা আমাদের টেবিলের প্রথমে একটা সারির প্রথমে যেটা থাকে বা কলামের উপরে যেগুলো বড় অক্ষরে দেওয়া থাকে মোটা অক্ষরে, সেটা কিন্তু হচ্ছে আপনার টেবিলের হেডিং। যে রোল থাকবে তার হেডিং, তারপরে এদিকে আমরা রোলগুলো ইনপুট করব। নেম, এটা একটা হেডিং, এখানে নেমগুলো থাকবে। ঠিক আছে, জিপিএ এটা একটা হেডিং, এখানে হচ্ছে আমাদের ইয়াগুলো থাকবে। ঠিক আছে, ডাটাগুলো থাকবে। ওকে, তাহলে টিএইচ, টেবিল হেডিং আর টেবিল ডাটা ক্লিয়ার, তাই না? টেবিলের ক্যাপশন তো উপরে যেটা থাকবে সেটা ক্লিয়ার। ওকে, এখন হচ্ছে আমরা এই যে টেবিলের জন্য সুন্দরভাবে টেবিলগুলো করার জন্য আমাদের কি কি জানতে হবে, আরো এক্সট্রা জিনিস, সেই জিনিসটা একটু দেখবো। হ্যাঁ, দেখুন টেবিলের মধ্যে কতগুলো অ্যাট্রিবিউট আছে সেটা আমরা এখন শিখবো। এই যে এটা দেখি, এখানে দেখে, এই দেখেন টেবিলের বর্ডার দিতে হবে। তাহলে টেবিলের ভিতরে বর্ডার লিখতে হবে, বর্ডারের ভ্যালুগুলো দেওয়া যাবে। তাহলে টেবিল বর্ডার তৈরি করার জন্য ব্যবহৃত হয় টেবিল বর্ডার। ঠিক আছে, টেবিলের বিজি কালার, আমি যদি টেবিলের ব্যাকগ্রাউন্ডটাকে কালার করতে চাই তাহলে বিজি কালার দিতে হবে, তারপরে এখানে কালার কোডগুলো দিতে হবে। ওকে, তারপরে এই যে দেখেন সেল স্পেসিং, মানে সেলটার এটাকে কি নির্দেশ করে? সেলগুলোর মধ্যে ফাঁকা স্থান নির্ধারণে ব্যবহৃত হয়। সেল প্যাডিং, এটা হচ্ছে সেলের কন্টেন্টের মধ্যে ফাঁকা স্থান নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। ওকে, এবার অ্যালাইন করার জন্য দেখেন টেবিলটা অ্যালাইন কোন দিকে থাকে? ব্রাউজারের মধ্যে টেবিলের অবস্থান ডানে বামে কেন্দ্রে নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। ওকে, টেবিলের ওয়াইড কত দূর পর্যন্ত দেখাবে দেখেন, বা ব্রাউজার উইন্ডোতে টেবিলের প্রশস্ততা নির্ধারণে এটা ব্যবহৃত হয়। ওকে,
তাহলে এইবার দেখেন টিআর এর ক্ষেত্রে সেম, দেখেন টিআর অ্যালাইন মানে অ্যাট্রিবিউট কি হবে বলেন দেখি, টেবিল টিআর মানে হচ্ছে রো ইন্ডিকেট করবে, এই রোটা হচ্ছে অ্যালাইন কিভাবে, যে রো এর কন্টেন্টগুলোর অবস্থান ডানে বামে কেন্দ্রে নির্ধারণ করার জন্য। ওকে, সেম কেস দেখেন টিএইচ টেবিলের হেডিং রো স্প্যান আছে, কল স্প্যান আছে, দেখেন রো স্প্যান একাধিক রোকে একত্র বা মার্জ করতে ব্যবহৃত হয়। ওকে, আর কল স্প্যানের ক্ষেত্রে একাধিক কলামকে একত্রে মার্জ করতে ব্যবহৃত হয়। ওকে, সেম কেস তাহলে টিএইচ এর যেটা টি0 সেম। ওকে, এই দেখেন অ্যালাইন করার জন্য যে আমার মাঝখানে যাবে না, কোথায় যাবে না, লেফটে যাবে। ওকে, দেখেন একাধিক কলামকে একত্রে মার্জ করতে এটা কিন্তু ব্যবহৃত হয়। ওকে, পারবো না তাহলে এগুলো একটু মনে রাখতে হবে, টেবিলে অ্যাট্রিবিউটগুলো কি কি, যে টেবিলের অ্যাট্রিবিউটগুলো আমরা এখন প্রত্যেকটারই কাজ ধীরে 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 দেখবো। হ্যাঁ, প্রত্যেকটারই এবারে স্টেপ বাই স্টেপ আমরা এখন দেখবো। ওকে, কিভাবে দেখাচ্ছি আমরা। হ্যাঁ, এই দেখেন তাহলে আমাকে কি করতে হবে, এই দেখেন মনে করেন উইথাউট বর্ডারে একটা টেবিল তৈরি করবো আমরা, দেখেন এখানে টেবিল দিছি কিন্তু বর্ডার নেই। হ্যাঁ, এটা একটু দেখি, এটার জন্য তাহলে আমাকে কি করতে হবে। ওকে, ঠিক আছে, এটার জন্য আমাকে কি করতে হবে, এই যে একটু আসি। হ্যাঁ, তাহলেই আমরা বুঝতে পারবো যে কি করতে হবে এক্স্যাক্টলি। এই যে এখানে দেখেন দেখি একটা টেবিল আমরা ক্রিয়েট করে রাখছি। হ্যাঁ, রোল নেম জিপিএ 1 G2 5 2 2 5। ওকে, এখানে কিন্তু টেবিলের বর্ডার নাই, তাহলে উইথাউট বর্ডার। তাহলে দেখেন আমাদেরকে কি করতে হয়েছিল, এই যে আমি দেখেন এই যে টেবিল লিখছি। হ্যাঁ, টেবিলের পরে ক্যাপশন দিয়েছি টেবিল, এই জন্য কিন্তু এটা টেবিল এখানে শো করছে। ওকে, এই দেখেন এই পাশে কিন্তু কি শো করছে, যে টেবিল শো করছে। হ্যাঁ, ক্যাপশনের জায়গায় আমরা টেবিল লিখছি, এই জন্য কিন্তু টেবিলটা শো করছে। ওকে, তারপরে এবার কি করবো বলেন দেখি, এই যে কলামটা সিলেক্ট করবো, এই যে রোটা সিলেক্ট করবো, সরি কলাম তো না, রো। হ্যাঁ, এই রোটা সিলেক্ট করবো, এই জন্য হচ্ছে টিআর লিখছে আমরা। হ্যাঁ, এখন টিআর লেখার পরে কি করব, যেহেতু প্রথমে রোল নেম জিপিএ এটা কি ছিল, রোল নেম জিপিএ এগুলো হচ্ছে টেবিলের হেডিং, এই জন্য আমরা টিএইচ দিয়ে লিখবো। হ্যাঁ, এরকম টিএইচ দিয়ে লিখবো, এখানে দেওয়া আছে টিএইচ রোল, টিএইচ নেম, টিএইচ জিপিএ। ওকে, এই দেখুন রোল নেম জিপিএ কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন যদি আপনি আরেকটা এখানে লিখতে চাইতেন, মনে করেন কি লিখবো বলেন দেখি, এখানে মনে করেন আমি আরেকটা হেডিং হিসেবে আরেকটা দেখাইতে চাচ্ছি। ওকে, হেডিং হিসেবে কি দেখাবো, আবার লিখলাম আমি, তাহলে এখানে একটা ওকে, তাহলে লিখতে হবে আমাকে আবার টিএইচ লিখতে হবে না, তাহলে আমাকে লিখতে হবে টিএইচ। ঠিক আছে, এই যে আমি এখন টিএইচ লিখলাম। ঠিক আছে, এই টিএইচ লিখলে কি হবে আমার, এই আমি টিএইচ লিখছি, সরি। এই যে এখানে যদি আমি কি করতে চাইলাম, মনে করেন আরেকটা এখানে আমি মার্কস লিখবো, এখানে লিখতে চাচ্ছি কি মার্কস, এখানে আমি আরেকটা দিব এবার মার্কস, তাহলে আমাকে কি লিখতে হবে, টেবিলের হেডিং আরেকটা আমি মার্কস লিখবো। ঠিক আছে, এই দেখেন এখানে লিখছি, এবার দেখি আউটপুটটা দেখি আমরা। আর এই দেখেন এখানে কিন্তু মার্কস চলে আসছে, দেখেন রোল নেম জিপিএ আর মার্কস দেখছেন। তাহলে টিএইচ আমি যা যা দিব এখন সবগুলো আমার টেবিল হেডিং হিসেবে আসবে। ওকে, এই যে দেখেন, তাহলে এবার আমার কাজ শেষ হয়ে গেছে, এই জন্য আমি টিআর দিয়ে দিলাম। ওকে, দেখেন তাহলে এটা আমি সরাই দিচ্ছি এখন আবার। হ্যাঁ, এটা একটু সরাই দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদেরকে। আচ্ছা, উল্টা দিক দিয়ে যাচ্ছে, সরি। এই যে দেখেন, তাহলে আমি যদি এটাকে এবার রান দিয়ে দিই, আবার আগেরটা চলে আসছে। ওকে, তাহলে টেবিল হেডিং এর আপনি যতগুলো দিবেন এই টিআর এর মধ্যে ততক্ষণ পর্যন্ত আপনার সেম কাজটা হতে থাকবে। ওকে, তাহলে এখন দেখেন আমাদের কিন্তু এই রোটার কাজ শেষ, এই টেবিল হেডিং আমার দেওয়া শেষ, এই রোটার কাজ শেষ না, তাহলে আমার টিআরটা আমি এখানে ক্লোজ করে দিলাম। ওকে, এই পর্যন্ত আমরা ক্লোজ করে দিয়েছি এটা। ওকে, এবার তাহলে কি করতে হবে আমাকে, দেখেন এইবার আমি কি করব, এই টেবিল রো, এই রোটা নিব এখন, আমাকে এই রোটা এখন নিতে হবে, তাই না? এই রোটার জন্য আমাকে আবার টিআর নিতে হবে। তাহলে আমি একটা টিআর নিলাম, টিআর নিলে এই যে আমরা একটু আগে বলছিলাম না 01টা কি, G2 5 এগুলা কি, এগুলো হচ্ছে টেবিলের ডাটা। তাহলে এখন আমাকে টিডি দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এই এখন আমি টিডি দিয়ে লিখলাম, এরকম 01 টিডি লিখছি, টিডি লেখার কারণে আমার এটা আসছে। আবার সেম কেস, আমার এই রোটা শেষ হয়ে গেছে, আবার একটা আমি টিআর দিয়েছি, টিআর নিয়ে নিচেরগুলো লিখে দিয়েছি। ওকে, এইগুলো গেল আমার উইথাউট বর্ডারে। তাহলে কিভাবে ডাটা ইনপুট করবো, কি করবো, এগুলো আমাদের দেখেন এই যে এইটুকু জানলেই হয়ে যাবে। ওকে, এইটুকু জানলেই কিন্তু আমার এটা হয়ে যাবে, তাই না? এখন এখন হচ্ছে আমরা টেবিলে যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে সেটা এখন দেখবো। ঠিক আছে, এই যে দেখেন, তাহলে এখানে আমি এখানে উইথাউট বর্ডার, এখানে যদি আমি এবার বর্ডার দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, দেখেন তাহলে আমাকে কোথায় কাজ করতে হবে বলেন তো, আমাকে টেবিলের ভিতরে লিখতে হবে। হ্যাঁ, টেবিলের ভিতরে আমি কি লিখবো, টেবিলের ভিতরে আমি কি লিখবো বলো দেখি, টেবিলের ভিতরে আমাকে লিখতে হবে বর্ডার, BORDER,
DER, দেখেন এই যে বর্ডার লিখলাম, বর্ডার লেখার পরে কি দিতে হবে, ইকুয়াল দিতে হবে, হ্যাঁ ইকুয়াল দেওয়ার পরে ইনভার্টেড কমা দিতে হবে তোমাকে, ঠিক আছে, এই যে ইনভার্টেড কমা দিলাম, ঠিক আছে, ইনভার্টেড দিয়েছি, বর্ডার এখন কি দিব আমি 1, এই দেখেন 1 দিলাম, হ্যাঁ 1 দিয়ে যদি আমি রান দিই এবার দেখেন, তাহলে কিন্তু আমার টেবিলের বর্ডার চলে আসছে, দেখছেন এই যে টেবিলের বর্ডার দিলাম, এই জন্য কিন্তু টেবিলের বর্ডার চলে আসছে। ওকে, তাহলে টেবিল বর্ডারের কাজ কি, 1 দিলাম, 2 যদি দিই তাহলে আরো একটু মোটা করে দেখাবে। আচ্ছা আমরা দিলাম 2, দেখি তাহলে ভ্যালুগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, দিলাম 2, 2 দিলে কি হবে দেখেন তো, আমি 2 দিয়েছি, এবার দেখেন 2 দিলে কত হয়েছে দেখেন, মোটা হয়ে গেছে না। এখন আপনি চাচ্ছেন যে টেবিলটাকে আরো বড় করে আমরা দেখতে চাই, ঠিক আছে, তাহলে আমি যদি এখানে দিতাম টেবিলের ওয়াইড, WIDTH, মানে প্রস্থ, ঠিক আছে, প্রশস্ত আগে দেখাবে কতটা, ঠিক আছে, আবার তাহলে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে ইনভার্টেড দিতে হবে, হ্যাঁ এই দেখেন ইনভার্টেডের মধ্যে আমি ভ্যালু বসাই দিলাম, কত দিলাম 50 মনে করেন, দিলাম 50 অথবা দিলাম 200 দিলাম, ঠিক আছে 200 দিলাম আমি, হ্যাঁ 200 বার দেখাবে। তাহলে এবার কিভাবে দেখাবে দেখেন দেখি, এই যে দেখছেন, তাহলে এবার টেবিলটাকে বড় করে দেখালো না, এটা কিন্তু তাহলে টেবিল ওয়াইড হয়ে গেল, টেবিলটাকে বড় করে দেখাবে, দেখা যাচ্ছে কি টেবিলটা, আচ্ছা দেখি দেখা যায় কিনা আমরা একটু চেক করি, এই যে এদিকে দেখি, এদিকে দেখি, ওকে দেখা যায় আশা করি, দেখা যাচ্ছে না। এখন দেখেন আমি চাচ্ছিলাম কি, এই যে এখানে খোপ খোপ করে দেখাচ্ছে না, সেটা এখন আমরা যদি একটা লাইনে দেখাতে চাই তাহলে এবার কি হবে দেখি, ঠিক আছে, তাহলে কি হবে, আমরা মনে করেন এখানে এইভাবে দিলাম, ওইটা একটু আমরা মনে করেন এখানে মনে করেন এই যে খোপ খোপগুলো আমরা দেখবো না ভিতরে, হ্যাঁ তাহলে এখানে আমাকে কি করতে হবে, আপনার সেল স্পেসিং লিখতে হবে, CELL সেল স্পেসিং, SPACING, হ্যাঁ এই সেল স্পেসিং লিখলাম, লিখে ইকুয়াল দিলাম, ইনভার্টেড কমার মধ্যে আমি এখন ভ্যালু দিব কি 0, এই দেখেন আমি 0 দিলাম, তাহলে কি হবে আমাকে ও স্পেস দেখাবে না, এই দেখেন একটু টাইম লাগবে, হ্যাঁ অনলাইনে হচ্ছে তো। এই যে দেখেন আমি সেল স্পেসিং 0 দিয়েছি, এই জন্য কিন্তু কি হয়েছে বলেন দেখি, এইবার কিন্তু আর ওইভাবে খোপ খোপ করে দেখাচ্ছে না, এই জন্য সেল স্পেসিং দিলে তোমার এরকম ভাবে দেখাবে। ওকে, এখন তাহলে সেল স্পেসিং এর কাজ কি, সেল স্পেসটাকে 0 করে দিছি আমি, দেখেন ও হচ্ছে গ্যাপ দেখাচ্ছে না, এখানে ভ্যালু দিছিলাম এই জন্য গ্যাপ গ্যাপ দেখাচ্ছিল। ওকে দেখেন আমি চেঞ্জ করে দিই, আবার এখানে ভ্যালু দিচ্ছি, এবার একটা ভ্যালু দিলাম, মনে করেন দিলাম 2 ভ্যালু দিলাম, 2 ভ্যালু দিলে কি দেখাচ্ছে দেখি এখন। ওকে 2 ভ্যালু দিছি, ভ্যালু দেওয়ার পরে দেখি কি হচ্ছে, এই যে দেখেন আবার কিন্তু খুব খুব ও দেখাচ্ছে, তাই না, আলাদা আলাদা করে দেখাচ্ছে, দেখেন স্পেস দেখাচ্ছে সেলগুলো। সো এখানে সুন্দর দেখানোর জন্য আমরা এখানে 0 দিয়ে রাখি। ওকে ভ্যালুটা 0 দিলাম, আউটপুটটা এখন দেখি। ওকে এই দেখেন আউটপুট আমরা এইভাবে দিছি। ওকে বর্ডারটা 2 দিছি বিধায় কিন্তু ওখানে এরকম দেখাচ্ছে। এবার আমরা বর্ডারের ভ্যালুটাও চেঞ্জ করে দিচ্ছি, এখানে দিলাম কত 1, এই যে দেখেন 1 দিলে আমার কি হবে, এবার দেখি এই যে দেখেন। ওকে তাহলে কি কি শিখলাম দেখেন দেখি, বর্ডার দেওয়া শিখলাম, বর্ডার লিখতে হয় ইকুয়াল দিয়ে এর ভ্যালু দিতে হবে, কয়টা দিতে যাচ্ছেন মানে মানে 1 দিলে কিন্তু একটা বর্ডার দেখবে, 2 দিলে ওর পুরুত্ব দেবে 2টা হবে, 3 দিলে 3 হবে। ওকে তারপর ওয়াইড দিলাম, কত বড় দেখাবেন, দেখেন আমি যদি ভ্যালুটা এখানে চেঞ্জ করে দিই, আবার 200 জায়গায় আমি মনে করেন 500 দিলাম, 500 দিলে কি হবে দেখি, মনে করেন এখানে 500 দিছি আমি, হ্যাঁ এই দেখেন 500 দিলে কিন্তু অনেক বড় দেখাচ্ছে, তাই না, এই যে 500 দিলে অনেক বড় দেখাচ্ছে, তো আমরা 500 না দিয়ে 200 তে রাখি আবার, হ্যাঁ এই 200 তে রাখলাম। তার মানে এটা টোটালটা ডিপেন্ড করতেছে এই ভ্যালুগুলোর উপর যে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন। ওকে তাহলে সেল স্পেসিং এরকম হলো। এবার তাহলে আরেকটা কাজ আমরা দেখি, সেল প্যাডিং কি হয়, তাই না, সেল প্যাডিং এর কাজ দেখবো। ওকে তাহলে এর জন্য আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে CELL, সরি ওখানে কি 0 দিছিলাম, সরি ওটা কাটে দিছি না, ইনভার্টেড কমা, তারপরে আমাকে এখানে কি লিখতে হবে সেল স্পেসিং CELL, সেল স্পেসিং SP, সেল প্যাডিং, সরি সেল প্যাডিং, সেল প্যাডিং PADDING, হ্যাঁ সেল প্যাডিং লিখলাম, ইকুয়াল দিলাম, ইনভার্টেড কমা দিলাম, ওখানে ভ্যালু দিব, এখন ভ্যালু দিলাম মনে করেন 10, আমি 10 ভ্যালু দিলাম, যে কোনো ভ্যালু দিতে পারেন আপনি। ওকে তাহলে কি দেখাচ্ছে দেখেন তো, এই দেখেন তাহলে কিন্তু সেল প্যাডিং হচ্ছে সেলগুলোকে বড় করে দেখাইলো, তাই না, দেখেন এখানে কিন্তু আলাদা ছিল, আমি যখন ভ্যালু দেইনি মনে করেন এখানে ভ্যালু দিলাম না, আমি 0 করে রেখে দিলাম, যদি 0 করে রেখে দিই তখন কি দেখাচ্ছিল, তখন এরকম দেখাচ্ছিল, তাই না। এবার আমি এখানে ভ্যালু অ্যাসাইন করে দিলাম, 10 দিলাম, 10 দিয়ে দেখেন আমার কিন্তু তখন বড় করে দেখাইছে, ঠিক আছে।
তাহলে যদি এরকমভাবে পরীক্ষায় থাকে এগুলা, কিন্তু টেবিল 100% পরীক্ষায় থাকবে, তাহলে কিন্তু এইভাবে এগুলা দেখানো যায়। ওকে, এখন দেখেন তাহলে আবার আমরা কি বলছিলাম, টিডি টিএইচ, মনে করেন এই যে G1 G2টাকে আমি মাঝখানে লিখব, ঠিক আছে, মাঝখানে লিখতে চাই, তখন আমাদের কি করতে হবে দেখি, আমরা যদি এইভাবে দেখি এবার, এই যে দেখেন এইখানে সুন্দর করে করে দেওয়া আছে, এই দেখেন এই ভ্যালুগুলো আমার কি করতেছে, অ্যালাইন সেন্টার করে দেওয়া আছে, দেখেন অ্যালাইন সেন্টার 0 1 দিয়ে সেন্টার করে দিয়েছি। মনে করেন একটুতে আমি সেন্টার করব না, একটুতে আমি সেন্টার করব না, দেখি তাহলে কি আউটপুট হয় এটা। ওকে, ঠিক আছে, এই দেখেন এটা আমি সেন্টার করিনি, তাহলে আমার দেখি কিভাবে আউটপুটটা হয় সেটা এখন একটু দেখি। ওকে, এই যে দেখেন আমি দেখেন এখানে জিতুর এখানে কিন্তু সেন্টার অ্যালাইনটা সরাই দিচ্ছি আমি, দেখেন এই জন্য কিন্তু লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে, তো বাই ডিফল্ট লেফটে থাকে। আমরা যদি টোটাল সেন্টারগুলো তুলে দিই, মনে করেন এখানকার এটা তুলে দিলাম, তুলে দিলে আমাদের কি হবে, তুলে দিলে সব কিন্তু আমার লেফট অ্যালাইনমেন্ট হয়ে থাকবে। হ্যাঁ, দেখেন এখানে তাহলে আমি কি করে দিলাম, এইগুলো আমি সরাই দিলাম, সরাই দিয়ে এবার রান দিচ্ছি। ওকে, এবার দেখেন এই দেখেন 0 1 G2 5 এটা কিন্তু এইভাবে হয়ে আছে, বাই ডিফল্ট এটা এইভাবে হয়ে থাকে। এখন যদি আপনার বলে যে এইটাকে আপনার মাঝখানে লিখতে হবে, দেখেন 2 নাম্বারটা আমরা মাঝখানে লিখছি, তাহলে এখানে কি করতে হবে, এই যে অ্যালাইন লিখতে হবে, সেন্টার অ্যালাইন টি অ্যালাইন। ওকে, এইরকম হলো হচ্ছে আপনার বেসিক টেবিলের যে বেসিকগুলো গেল, সেটা বাকি আছে টিডি রো স্প্যান আর কল স্প্যান, সেটা আমরা পরের ক্লাসে শিখবো। ঠিক আছে, তো তার আগে আমরা একটু সামারাইজ করে দিই। দেখেন দেখি আমরা কি কি শিখলাম। আমরা হচ্ছে এইখানে আসি, আমরা শিখলাম যে এটাকে কি বলে, এটাকে আমরা টেবিলের ক্যাপশন বলে। টেবিলের ক্যাপশন লেখার জন্য অবশ্যই আমাকে ক্যাপশন লিখতে হবে, ক্যাপশন লিখতে হবে। দেখেন এই যে পাশে আমাদের লেখা আছে। হ্যাঁ, তাহলে কি কি লিখতে হচ্ছে আমাদেরকে, এই দেখেন আমরা হচ্ছে, সরি এটা একটু ছোট করে নিই। হ্যাঁ, এই দেখেন তাহলে আমরা কি শিখছিলাম, প্রথম টেবিল ক্যাপশন। এই যে দেখেন এই পাশে কিন্তু লেখা আছে টেবিলের ক্যাপশন, তাই না, টেবিলের ক্যাপশন লিখছি, এই জন্য এটা ক্যাপশনে চলে আসছে। ওকে, এখন আমি যদি এটা সরাইতে চাই, ক্যাপশনটা মনে করেন আলাদা দিতে চাই, টেবিল 1 দিব আমি ক্যাপশন, এখানে দেখেন টেবিল 1 দিব, ক্যাপশন হলে জাস্ট যেই নাম দেবেন সেই হবে, টেবিল 1 দিলাম, এই যে টেবিল 1 দিয়েছি। এবার রান দিলে কি দেখেন, রান দিলে আমাদের টেবিল 1 চলে আসবে, দেখেন টেবিল 1, তার মানে আমি ক্যাপশনে যা দিব তাই আসবে। ওকে, এখন আমরা কি করলাম, টেবিলে যে অ্যাট্রিবিউটগুলো, এই বর্ডারের জন্য আমি এখানে 1 দিলাম বর্ডার, তাহলে এই জন্য আমার একটা লাইন আসলো। আবার ওয়াইড দিলাম, তাহলে আমার প্রশস্তটা দেখাইলো, ঠিক আছে, প্রস্তটা দেখালো কত দূর পর্যন্ত দেখাবে। ওকে, এই যে ওয়াইড আমরা দিছি 200, এখানে আমি ভ্যালুটা যা দেখাবো তাই আসবে, তাই না। সেল স্পেসিং আমি 0 করে দিছি, তাহলে আর খোপ খোপ আকারে দেখাবে না, ঠিক আছে। আর সেল ভ্যালু মানে ট্যাগ, এই যে আমার ভ্যালুগুলো দেখাবে। ওকে, তারপরে আমরা কি দিছি, তারপরে জিনিসগুলো তো আমরা জানি, টেবিলের এটা হচ্ছে হেডিং এর জন্য টিএইচ লিখতে হবে, টিএইচ অবশ্যই আগে টিআর লিখতে হবে, টিআর দিয়ে রোটাকে সিলেক্ট করতে হবে, এই রোটাকে সিলেক্ট করার পর আমরা লিখলাম টেবিল হেডিং, এই জন্য আমরা টিএইচ দিয়েছি, যে টিএইচ দিছি। ওকে, টিএইচ দিছি। ওকে, তারপরে আমাদের কি দরকার, এই যে পরের রোতের জন্য আবার আমি টিআর সিলেক্ট করলাম, টিআর করার পরে আমাদের এগুলা কি টিডি, এই জন্য টিডি হচ্ছে টেবিল ডাটা, এই জন্য টিডি দিয়ে দিতে থাকলাম, যতগুলো থাকবে ততগুলো আমাকে দিতেই হবে। ওকে, তাহলে দিলাম। ওকে, এইভাবেই হচ্ছে আমার, তাহলে এই যে বেসিক জিনিসগুলো টেবিলে জানতেই হবে। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমরা টিআর দিয়ে মানে টিডি কল স্প্যান আর রো স্প্যানের ক্লাসটা শিখবো। ঠিক আছে, বাই বাই।